গাছের সাথে বেঁধে মারা হয়েছে, গলায় মালা পরিয়ে হাঁটানো হয়েছে, এরপরে তার শরীর থেকে রক্ত ঝরছে। থানার মধ্যে বিভিন্ন ভাবে তার সাথে হয়তো তাকে পানি দেয় নাই, খাবার দেয় নাই, সে সেখানে অসুস্থ হয়ে পড়েছে, ভালো চিকিৎসা পায় নাই। আমি এই ক্ষেত্রে কয়েকটি বার্তা দিতে চাই সমস্ত মানুষের জন্য। নুরুল ইসলাম ফারুকীর মতো নবী প্রেমিকদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, হয়তো সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে, কিন্তু না, এক রইসুদ্দিন চলে গেছে, এক ফারুকী চলে গেছে, কিন্তু হাজার লক্ষ কোটি ফারুকী ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইমাম মাওলানা রইসুদ্দিন সেখানে 3 মাস যাবত কর্মরত আছেন। তো তার বিরুদ্ধে একটা অনৈতিক অভিযোগ তারা এনেছেন, কিন্তু অনৈতিক অভিযোগ যেই ছেলেগুলোর বিরুদ্ধে এনেছেন, আমরা সেখানে দেখেছি এই ছেলেগুলো মাওলানা রইসুদ্দিনের সমবয়সী, কাছাকাছি বয়স। তাহলে এখানে প্রশ্ন জাগে, বলাৎকার যদি করেই তাহলে এই ছেলেগুলো তো তার সমবয়সী, এটা কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, গাজীপুরে সেই সুন্নি আলেম রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে, যে বিষয়টি আপনারা সকলে হয়তো অবগত আছেন। জানি এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, বিভিন্ন জায়গায় মানববন্ধন চলছে, অর্থাৎ প্রতিবাদ চলছে, কেন এখনো পর্যন্ত সে সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হলো না। সেই বিষয়ে আজ কি হচ্ছে, বিশেষ করে কেন তাকে শহীদ করা হয়েছে, তার কারণ কি ছিল, এখনো পর্যন্ত পুলিশ বা কেন মামলা নিচ্ছে না, তার বিরুদ্ধে যে একটি অভিযোগ উঠেছিল, মিথ্যা অভিযোগ, যা সে বলাৎকার করেছে, সবকিছুর মূলে কি রয়েছে, এমন কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সে কি আসলে বলাৎকার করেছে নাকি অন্য কোনো কারণ ছিল, আর কারণ থাকলে সেই কারণ কি ছিল, বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওর কিছু মূল অংশ আপনাদেরকে দেখাবো, তার আগে একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাই, যেখানে পত্রিকায় আসছে, আপনারা দেখছেন স্ক্রিনে, যে পত্রিকার বর্ণনা অনুযায়ী তারা তদন্ত করে যে বিষয়টি পেয়েছে, সেখানে এমন কোনো অভিযোগ ছিল না, শুধু মসজিদ কমিটিদের কিছু দ্বন্দ্বের কারণে, অর্থাৎ এখানে মসজিদের যে কমিটি আছে, তারা দুইটি গ্রুপ আছে, সেখানে দুই পক্ষ থাকার কারণে এক পক্ষ ছিল সেই আলেম রইসুদ্দিনের পক্ষে, অপর পক্ষ ছিল অন্য একটি দল, যা আহলে হাদিস বলে উল্লেখ করা হয়েছে এই পত্রিকায়। আর এই দুই গ্রুপের সংঘর্ষের কারণে, এই দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে কিন্তু এই একজন আলেমকে হারাতে হয়েছে, বাংলাদেশের মানুষ হারিয়েছে। প্রিয় দর্শক, তাদের এই দুই গ্রুপের দ্বন্দ্বকে কেন্দ্র করে হয়তো এই আলেমকে আগে থেকেই কোনো পূর্বাভাস দিয়েছিল সে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু না যাওয়ার কারণে তাকে এই পরিণতি হয়েছে সেই আলেমের ক্ষেত্রে। কিন্তু যারা এই কাজটি করেছে তারা কিছু মিথ্যা অভিযোগ বানিয়েছে, আর যাদের বিরুদ্ধে বানিয়েছে, এমনকি যাদের দিয়ে এই কাজটি হয়েছে, যারা অভিযোগ তুলেছে, যে সমস্ত ছেলেদের মাধ্যমে বলাৎকার করেছে, অভিযোগ উঠেছে, সেই ছেলেদের কিছু বর্ণনা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর সেটি হলো শানে সাহাবা, যে একটি সংগঠন আছে বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে, সেই সংগঠনের যে চেয়ারম্যান সেই শামীম মজুমদার, তিনি সেখানে গিয়েছিলেন, সেখান থেকে যে তথ্য এনেছে, সেই তথ্যগুলো আপনাদেরকে দেখাবো। কি বলছে সেই বলাৎকারের অভিযোগের ব্যাপারে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তার সাথে সাথে আরেকজন সুন্নি আলেমের বক্তব্য আপনাদেরকে শোনাবো, কি কারণে সেই আলেম রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে। সবকিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, আসুন ভিডিওর মূল ধারায় চলে যায়। নুরুল ইসলাম ফারুকীর মতো নবী প্রেমিকদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, হয়তো সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে, কিন্তু না, এক রইসুদ্দিন চলে গেছে, এক ফারুকী চলে গেছে, কিন্তু হাজার লক্ষ কোটি ফারুকী ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। ঠিক কিনা বলে? এইভাবে কোনো মতবাদকে দমন করা যায় না। মূল বিষয়টা হলো রইসুদ্দিন সাহেবের বিরুদ্ধে তাদের এত বড় ষড়যন্ত্রের মূল কারণটা সোশ্যাল মিডিয়ার বদলতে জানতে পারলাম। সেখানে তারাবি নামাজ নিয়ে গন্ডগোল, এক গ্রুপ বের হয়েছে যারা 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত তারাবি পড়ে না। মাওলানা রইসুদ্দিন সাহেব হলো 20 রাকাত তারাবি পড়ছে, পড়া এবং ওলিয়া উলিয়া মানে, সে সুন্নি মতাদর্শী। আপনারা জানেন শানে সাহাবা একটা সংগঠন রয়েছে,
সেখান থেকে এই কথাগুলি আমরা পেয়েছি। যারা সরাসরি সুন্নি সংগঠনের সাথে জড়িত না হলেও তারা নিরপেক্ষভাবে একটা প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছে। সেখান থেকে জানতে পারছি মাওলানা রইসুদ্দিন সেই আপনার বাপ দাদাই ঠিক, আপনার বাপ দাদা যদি মুসলমান না হয় তাহলে আপনার ইমানের প্রশ্ন আসবে কিনা? ইমাম মাওলানা রইসুদ্দিন সেখানে 3 মাস যাবৎ কর্মরত আছেন। তো তার বিরুদ্ধে একটা অনৈতিক অভিযোগ তারা এনেছেন, কিন্তু অনৈতিক অভিযোগ যেই ছেলেগুলোর বিরুদ্ধে এনেছেন আমরা সেখানে দেখেছি এই ছেলেগুলো মাওলানা রইসুদ্দিনের সমবয়সী, কাছাকাছি বয়স। তাহলে এখানে প্রশ্ন জাগে, বলাৎকার যদি করেই তাহলে এই ছেলেগুলো তো তার সমবয়সী, এটা কিভাবে সম্ভব? এখানে একটা প্রশ্ন থেকে যায়। আমি দেশবাসীর কাছে এই প্রশ্নটি রাখতে চাই। আমি দেখেছি এই ছেলেগুলার আমি এই ছেলেগুলার দেখেছি যে তাদের মুখে অনেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে সম্ভব? কলেজে পড়ে, হ্যাঁ, তার সে যদি আজকে অবুঝ হতো, মাসুম বাচ্চা হতো, ছোট ছেলে হতো, তাহলে এটা বিশ্বাস করা যেত। কিন্তু এখানে দেখা গেছে তার সমবয়সী। আমরা যখন এইসব বিষয়ে প্রশ্ন করি সেখানে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে যায়, অনেকে আমাদের উপর চড়াও হতে মানে প্রস্তুতি নেই। তো আমরা বিষয়টাকে আমাদের মতো করে আমরা ট্যাগেল দিয়ে আমরা এখানে এসেছি। আপনার কাছে আমাদের একটা দাবি হচ্ছে, আপনি যেহেতু ভিকটিম পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় মামলা হ্যান্ডেলিং করছেন অথবা আপনি যখন তথ্য উপাত্ত দিচ্ছেন, আমার অনুরোধ হচ্ছে, দেখুন আমরা মুসলমান, ইমাম তিনি সার্বজনীন মানুষের জন্য ইমাম, তিনি সর্বদলীয় মাসলাক দলমতের ইমাম, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এতে কোনো মুসলমানের মনে মানে সুখ আসার কথা নয়, সবাই ব্যথিত, সর্বস্তরের মুসলমান মানুষ ব্যথিত। 27 তারিখ সকাল 8টার সময় নাস্তা করতে বসছে, নাস্তা না খেয়ে উনি ওই এলাকা যারা ওনাকে পছন্দ করতেন, ওই সমাজের কতিপয় লোক, তাদের কারা পছন্দ করতেন এরকম 2-4 জনের নাম কি আপনি বলতে পারবেন? নাম জিডিতে উল্লেখ আছে, আমার কাছে কাগজ আছে। 1 নাম্বার হলো মাইনুদ্দিন, 48 বয়স, বাবার নাম জয়নাল আবেদিন। 2 নম্বরে আছে হানিফ, বাবার নাম পিতা মৃত আলী হোসেন। আচ্ছা। 3 নম্বরে হাবিবুর রহমান, তার বয়স 40, পিতা রমিজউদ্দিন। আচ্ছা। 4 নম্বরে মিজানুর রহমান, 40, পিতা ইসমাইল হোসেন, পিতা ইসলাম। 5 নম্বরে আছে মহসিন মিয়া, 38, পিতা জামান হাজি। 6 নম্বরে আছে ফকির চান, 40, পিতা অজ্ঞাত। 7 আছে ইসমাইল হোসেন, দুলাল মিয়া, পিতা অজ্ঞাত। শাওন আছে, পিতা অজ্ঞাত। সুরুজ মিয়া আছে 15, মঈনুদ্দিন 40 তার বয়স, পিতা সুরুজ মিয়া। রাব্বি আছে, এবং এটা 39 নম্বর ওয়ার্ডে পড়েছে, হায়দ্রাবাদ 39 নম্বর ওয়ার্ড, তালগাছি এলাকা, এবং এটার মসজিদের নাম আমাদের বাসা থেকে অনেক দূরে হয়, আমরা সমস্ত নামগুলি আমরা তথ্যগুলি পাইনি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে আলেম রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে তার অন্যতম কারণ ছিল সেখানে সেই 2 গ্রুপ ছিল। একটি গ্রুপ ছিল আহলে হাদিস, আরেকটি গ্রুপ ছিল কওমি উলামায়ে কেরাম, এমনকি হকপন্থী। সেই সুন্নি আলেম রইসুদ্দিন ছিল 20 রাকাত তারাবির পক্ষে। আর এই দ্বন্দ্ব চলে আসছিল গত রমজান থেকে। যে রমজান অতিবাহিত হয়েছে, সেই রমজানে যারা 8 রাকাত তারাবির পক্ষে ছিল তারাই মূলত সেই ইমামের বিরোধী করছে আগে থেকেই। আর এখন সেই বিরোধিতার কারণে তারা একটা জেদ ধরে অবশেষে সেই ইমামকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু মসজিদ থেকে না, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই বর্ণনা আপনারা শুনেছেন একজন বক্তার মাধ্যমে। আর সেই শামীম মজুমদারের বক্তব্য আপনারা শুনেছেন। যে সমস্ত ছেলেদের নিয়ে অভিযোগ উঠেছে বলাৎকার করেছে, তারা সবাই কলেজ ভার্সিটিতে পড়ুয়া ছাত্র, এমনকি প্রায় বয়সের দিক দিয়ে সেই রইসুদ্দিন আলেমের সমবয়সী অথবা তার থেকে কিছু কম অনেকের দাঁড়িয়ে আছে। এমন একটি অবস্থা। সাধারণত এই সমস্ত কাজ যারা করে হয়ে থাকে ছোট ছোট বাচ্চাদের সাথে, কিন্তু এরকম বড় মানুষদের সাথে এরকম কাজ করা এটা কোনো সময় সম্ভব না, এমন হতেও পারে না। এই যুক্তির দিক থেকে বোঝা যায় যে ইমাম রইসুদ্দিনকে যে অভিযোগ তুলেছে, বলাৎকার করেছে, এই বিষয়টি মিথ্যা। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে যে প্রমাণগুলো দেখিয়েছি সেই প্রমাণগুলোকে কেন্দ্র করে অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।